হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। আমি যেভাবে বিরিয়ানি বানাই সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরব। বিরিয়ানি তো নানা ধরনের হয়, মশলার হেরফেরে বানানোর ধরনও হয়, এক একজনের এক এক রকম। আমি কিন্তু নিজের মতন করে বিরিয়ানি মশলা বানাই এবং সেই বিরিয়ানি মশলা দিয়েই অসাধারণ স্বাদের বিরিয়ানি বানিয়ে নিই। বিরিয়ানি বানানোর জন্য আমি চিকেন পিসগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এদিকে চাল নিয়েছি 500 গ্রাম মতো। এদিকে দুটো তেজপাতা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 10 থেকে 12টা গোলমরিচ, দুটো স্টার অ্যানিস, দুটো বড় এলাচ, 10 থেকে 12টা শামরিচ, 8 থেকে 10টা কাবাব চিনি, 1 চামচ সাজিরে, 1 টুকরো জায়ফল, অর্ধেক জয়িত্রী, 6টা ছোট এলাচ, 10 থেকে 12টা লবঙ্গ, 3 থেকে 4টে দারচিনি স্টিক নিয়েছি। একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব, একটু মৌরি মিশিয়ে। আর 12টা কাজু, 6টা আমন্ড, 1 চামচ চার মগজ, হাফ চামচ পোস্ত নিয়েছি। 12 থেকে 14টা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। সামান্য কয়েকটা পুদিনা পাতা কুচি করে নিয়েছি একটু গার্নিশিংয়ের জন্য। আর ধনে পাতা কুচি নিয়েছি হাফ কাপ মতো। 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ নিয়েছি, ঘিতে ভেজে নেব গার্নিশিংয়ের জন্য। একটা লেবুর রসও লাগবে সব শেষে। বিরিয়ানি হবে আর ডিম আর আলু থাকবে না, তাই কি হয়? 6টা ডিম নিয়ে নিয়েছি, 7 থেকে 8টা আলু নিয়ে নিয়েছি। নুন পরিমাণ মতো তো লাগবেই। রসুন বাটা লাগবে 1 টেবিল চামচ, আদা বাটা লাগবে 1 টেবিল চামচ। হাফ কাপ দুধের মধ্যে কেশর আর ফুড কালার মিশিয়ে রেখেছি। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, মিঠা আতর লাগবে সামান্য। তাছাড়া টক দই নিয়েছি 1 কাপ। ঘি তো থাকছেই, তাছাড়াও মৌরি তো একটু বিরিয়ানির মশলার মধ্যে যাবে, তার জন্য 1 চামচ নিয়ে নিয়েছি। 7 থেকে 8টা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়ে আমি সেটাকে বেরেস্তা বানিয়ে রেখেছি এদিকে অলরেডি। প্রথমে বিরিয়ানি মশলাটাকে বানিয়ে নেব। শুকনো প্যানে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। জিরে, একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মৌরিটা অ্যাড করে দিলাম। একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিই চলুন। চিকেনের মধ্যে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। রসুন বাটা দেব, আদা বাটা দেব, ভালো করে মাখিয়ে রাখবো। 1 ঘন্টা রেস্টে রেখে দেবো এইভাবে। এবার ততক্ষণে চালটাকে ভালো করে ধুয়ে নিই। চালটা 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। পেঁয়াজ বেরেস্তা বানানোর যে তেলটা ছিল, হোয়াইট অয়েল ব্যবহার করেছিলাম, সেই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। ভালো করে সময় নিয়ে নিয়ে কষিয়ে নেব। একটু কষে আসলেই কাজু, পোস্ত, চারমগজ, আমন্ড, কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটা দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব। তারপরে নুন দেব পরিমাণ মতো। কষিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে বেরেস্তা দেব, অল্প ধনেপাতা কুচি দেব, কষিয়ে নেব আবারও ভালো করে ধিমে আঁচে। এবার যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এদিকে ততক্ষণে ভাতটা করে নেব। এদিকে মাংসটা কষতে কষতে জলের মধ্যে নুন দেব, সাজিরে দেব,
গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দেব, তেজপাতা দেব, চেরা কাঁচা লঙ্কা দেব, আর অল্প করে একটু সাদা তেল দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে জলটাকে। তারপর এর মধ্যে চালটাকে দিয়ে দেব। 80% কুক হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে দেখুন আমাদের চিকেনটাও ভালোভাবে কষে এসছে। এবারের মধ্যে নুন ও হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুটা, সেই ভাজা আলুটা দিয়ে দেব। মাংসের সাথে একটুখানি কষিয়ে নেব। এবারের মধ্যে 1 চামচ গোলাপ জল দেব, 1 চামচ কেওড়া জল দেব, 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর দেব। কষিয়ে নেব ভালো করে। এবার দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে এবারে ভাতটা দিয়ে দেব। ভাতটা দেওয়া হয়ে গেলে এবারে কেশর আর ফুড কালার আর সামান্য 2 ফোঁটা মিঠা আতর মেশানো দুধটা দিয়ে দেব। ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, পুদিনা পাতা কুচি দেব, বেরেস্তা ছড়িয়ে দেব, ডিমগুলো সাজিয়ে দিয়ে দেব। এরপরে কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেব। কাজু কিশমিশটা আমি ঘিতে ভেজে নিয়েছিলাম। লেবুর রস চেপে দেব। এবার বাকি যে গোলাপ জল কেওড়া জল ছিল সেটুকুও দিয়ে দেব। ঘি দেব বেশ খানিকটা। আর সবশেষে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। একটা তাওয়ার উপর বসিয়ে 5 মিনিট একটু দমে রেখে দেব। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস রেডি আমাদের চিকেন বিরিয়ানি। এবার সব কিছু আমরা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস চিকেন বিরিয়ানি আমাদের রেডি। সার্ভ করব শসা দইয়ের রায়তার সাথে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।